মারিফুল কোরআন প্রত্যেকের ঘরে আছে ৬৪ নম্বর পৃষ্ঠায় এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাসির দ্বিতীয় খণ্ডের ৫০৩ নম্বর পৃষ্ঠায় হাদিসটা এনেছেন। সাহাবায়ে কেরামরা রাসূল পাককে বললেন, আখবিরনা আন নাফসিক, ও নবী আপনি আপনার ব্যাপারে আমাদেরকে একটু বলুন, আপনার জন্ম সম্পর্কে আমাদেরকে একটু বলুন। ক্বালা নাম, রাসূল পাক বলেন, ও সাহাবীরা তোমরা যখন আমাকে জানতে চাও, আমার সম্পর্কে তোমরা জানতে চাও, হ্যাঁ আমি বলবো আমি হলাম তিনটা বিষয়ের সমন্বয়, তিনটা বৈশিষ্ট্যের সমন্বয়। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি হলাম আমার বাবা মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যেই নবীর জন্য দোয়া করেছিলেন, আমি হলাম সেই নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমাকে চিনো, আমি সেই নবীর দোয়ার বরকতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর নির্মাণ করার পরে সন্তান ইসমাইলকে বলতেছেন, আব্বু ও ইসমাইল তুমি আমার সাথে একটু দোয়া করো, আমি একটা দোয়া করি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ সময়ে। তিনি কি দোয়াটা করেছেন? আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার ১২৯ নম্বর আয়াতে কম্পিউটার করাইয়া সেই দোয়াটা আমাদের জন্য আল্লাহ প্রেরণ করেছেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। জোরে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা দোয়া শুরু হয়েছে রব্বানা দিয়ে, কারণ তিনি জানেন এই রব্বানা দিয়ে যদি আমি দোয়া করি আমার রব আমার দোয়াটা কবুল করে নেবে। কাবাঘর নির্মাণ করার পরে হুজুর বারবার যায়, আপনাদেরকে নিয়ে যায় এই কাবাঘর দেখলে মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি তিনি কেমন করে বানিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করার পরে সন্তানকে বলতেছে, তুমিও দোয়া করো আমিও দোয়া করি আল্লাহর কাছে আখেরি জামানার যিনি পয়গম্বর আসবেন তিনি যেন আমাদের মধ্যে আসেন, তোমার নসল দিয়ে আসেন। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, ও নবী আপনি আখিরি জামানায় যে পয়গম্বর পাঠাবেন সেটা যেন আমার ইসমাইলের বংশ দিয়ে আসে, আমার নসল দিয়ে আসে। ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, তিনি এই চারটা কাজ করবেন। তিনি মানুষকে কোরআন শিক্ষা দিবেন, কোরআন তেলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিবেন, হিকমা শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, তিনি পরিশুদ্ধ করবেন। এই চার গুণওয়ালা নবী তিনি যেন আমার বংশ দিয়ে আসেন, এই দোয়াটা করলেন। যিনি দোয়াটা করতেছেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর পিছনে যিনি আমিন আমিন বলতেছেন তিনি ইসমাইল জবিহুল্লাহ। আর যে ঘরের সামনে দোয়া করতেছেন উনি এই ঘরের নাম হলো বাইতুল্লাহ। তাহলে দোয়াটা নিশ্চিত যিনি কবুল করবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ কবুল করে নিলেন। বলেন বন্ধু আমি এই দোয়াটা কবুল করেছি। আল্লাহ পাক যে দোয়া কবুল করলেন তার আবার একটা প্রমাণ দিচ্ছেন আমাদেরকে, একটা ডকুমেন্ট আমি এই দোয়ার কারণে আমার বন্ধুকে দিয়েছি। প্রমাণ কি? সূরা আল ইমরানের ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ পাক এই দোয়া কবুলের গ্যারান্টি দিচ্ছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা
ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ويعلمهم الكتاب والحكمة والحكمة وإن كانوا لفي ضلال مبين জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি ঈমানদারের উপরে, আমরা সবাই ঈমানদার, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন আমি ঈমানদারের উপরে বড় দয়া করেছি, বড় ইহসান করেছি। ঈমানদারদের মধ্যে থেকে আমি একজন রসুল প্রেরণ করেছি, যে নবীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, সেই নবীকে আমি ঈমানদারের মাঝে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। ওই বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক আবার বলতেছেন, এই নবীর বৈশিষ্ট্য হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার কিতাব তিনি তেলাওয়াত করবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাজকিয়া করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সময় ওয়া ইউযাক্কিহিম এই শব্দটা তিনি বলেছেন 4 নম্বরে, কিন্তু আল্লাহ পাক দরখাস্ত কবুল করার সময় বলতেছেন ইব্রাহিম দোয়াটা যে দরখাস্ত একটু শেষ হবে, দরখাস্ত যেটা করেছো ওয়া ইউযাক্কিহিম এটা তুমি 4 নম্বরে বলেছো, এটা আমি আল্লাহ একটু সংশোধন করে দিচ্ছি, এটা হবে 2 নম্বরে। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, এটা আল্লাহ 2 নম্বরে নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে তাজকিয়া, নিজেকে পরিশুদ্ধ করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ পাক আমাদের নবীকে আমাদের মাঝে পাঠিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো শোনো, 2 নম্বরে ওয়া বুশরা ঈসা আলাইহিস সালাম, আমার আগে 500 বছর আগে একজন নবী এসেছিলেন, খ্রিস্টানদের নবী, নাসরাদের নবী, বনী ইসরায়েল একজন নবী এসেছিলেন। এই নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আমার আগে এই নবী ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখন তিনি তার উম্মতদেরকে বলেছেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। জোরে বলি আল্লাহু আকবার। সূরা সফের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, ঈসা আলাইহিস সালাম একজন নবীর ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, আমার পর একজন নবী আসবে, তোমরা তাকে মানবে, তার নাম হবে আহমদ, তার নাম হবে আহমদ, মান। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, খ্রিস্টানদেরকে তাদের নবী বলেছিলেন আহমদকে মানার জন্য, আমাদের নবীকে মানার জন্য, তারা কি আমাদের নবীকে মানে? একটু জোরে বলতে হবে, মানে? আরো জোরে বলেন, মানে না। তার মানে হলো আজকের পৃথিবী আপনি অনুসন্ধান গবেষণা করে আপনি দেখবেন, আপনি এখন সার্চ করেন দেখবেন বর্তমান সময়ে প্রায় 250 কোটির উপরে 252 কোটির মতো খ্রিস্টান আছে। সবচেয়ে বেশি মানুষ ধর্ম অনুসারী খ্রিস্টান, 250 কোটির উপরে খ্রিস্টান আছে। তাদের একজন নবী আছে, এই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। তাদের একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো ইনজিল। ঈসা আলাইহিস সালাম নবীর নাম, কিতাবের নাম ইনজিল। তারা তাদের নবীকে মানে না, কিতাবকে মানে না, যেটা তারা বাইবেল বলে, ইনজিলকে মানে না। এই জন্য 250 কোটি খ্রিস্টান, একজনও কি জান্নাতে যাবে? জোর বলতে হবে, একজনও কি জান্নাতে যাবে? যাবে না। কারণটা কি? কারণ তারা তাদের নবীকে মানে না, কিতাবকে মানে না, এই জন্য তারা জান্নাতে যাবে না। ইহুদিদের একজন নবী আছে, মুসা আলাইহিস সালাম। তাদের একটা কিতাব আছে তাওরাত, তারা তাদের নবীকে মানে না, তারা তাদের নবীকে মানে না, কিতাবকে মানে না। এই ইহুদি 60 লক্ষ মতো ইহুদি আছে, এই ইহুদি একজনও জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুরা আমার,
আমরা মুসলমান, আমাদের একজন নবী আছে না নাই? আমাদের নবীর নাম কি? মাশাআল্লাহ, মুহাম্মাদুর। আমাদের একটা কোরআন আছে না নাই? আমরা যদি নবীকে না মানি, কোরআনকে না মানি, তাহলে ইহুদি খ্রিস্টানরা যেমন জান্নাতে যাবে না, আমরা মুসলমান গরো জন্ম নিল আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো না, ঠিক কি না? এই জন্য বন্ধুরা আমার, নবীর আদর্শ মানতে হবে, কোরআন ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআনের সমাজ গঠন করার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? তারপর আমাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ। না হয় সম্ভব না, না হয় খ্রিস্টানরা তো পেত, তাদের একটা কিতাব আছে। বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা তোমরা আমাকে জানতে চাও? 3 নম্বরে রুইয়া উম্মি, আমার মায়ের স্বপ্ন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে 2য় খণ্ড 503 নম্বর পৃষ্ঠা। রাসূল পাক বলেন, আমার মা স্বপ্ন দেখলো, ওয়ারাত উম্মি হামিলাত বি, আমার মা স্বপ্ন দেখলো যখন আমাকে গর্ভধারণ করলো, খরাজা মিনহা নূর, তার পেট থেকে, স্বপ্নে দেখেন তার পেট থেকে একটা নূর বের হয়েছে। এই নূর বের হয়ে আদাআত লাহু কুসুর আশ-শাম, জোরে বলি আল্লাহু আকবার। এই নূর বের হওয়ার পরে এমনভাবে পুরা পৃথিবী আলোকিত করে ফেলেছে, পুরা পৃথিবী আলো হয়ে গেছে। এই নূরের আলোতে আমিনা বলেন, আমি সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত দেখেছি, সিরিয়ার বিশাল বিশাল বিল্ডিং, এগুলো আমি আমিনা এই নূরের আলোতে আমি দেখেছি। আমার মা যে স্বপ্ন দেখেছিল, একটা নূর বের হয়েছে পেট থেকে, আমি হলাম সেই নবী, আমি হলাম সেই নূর, জোরে বলি সুবহানাল্লাহ, আমি হচ্ছে সেই রাসূল। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আমার নবী জন্ম নিলেন সোমবারে, সোমবারে জন্ম নিলেন। আব্দুল্লাহর বয়স যখন 15 বছর, 25 বছর যখন বয়স, আব্দুল মুত্তালিব ধরলেন, ও আব্দুল্লাহ চলো তোমাকে নিয়ে আমি মদিনার দিকে যাব, জোহরা গোত্রে একটা মেয়ে দেখেছি, মেয়ের নাম আমিনা, খুব সুন্দর, তোমার সাথে আমি তাকে বিয়ে দিব, চলো। আব্দুল্লাহ বাপের সাথে বের হয়েছে, বাপকে মানতেন। এখন তো আমাদের ছেলেরা নিজেরা বিয়ে করে ফেলে। রাসূল পাকের আব্বা যান বাপের মতো, বাপ যাকে দেখেছেন সেদিকে যাচ্ছেন, চলেন আব্বু, অসুবিধা নেই। বাপ নিয়ে যখন মক্কা থেকে বের হচ্ছেন, উম্মে কিতাল নামক একজন মহিলা, আল বিদায়া কিতাবের ভিতরে এসেছে। উম্মে কিতাল হচ্ছে ওয়ারাকা ইবনে নওফলের বোন, তিনি আসমানি কিতাবের অনেক জ্ঞানী মহিলা, তিনি পড়তেন বাপ ভাইয়ের সাথে। তিনি আব্দুল্লাহকে যখন দেখলেন, আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহ কোথায় যাচ্ছ? আমি একটু মদিনার দিকে যাচ্ছি, শোনো। ও আব্দুল্লাহ শোনো, আমি তোমাকে 100টি উট দিব, 100টি উটের বিনিময়ে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করতে চাই, বিনিময়ে আমি তোমাকে 100টি উট দিব। আব্দুল্লাহ বলে, না আমি বাপের সাথে যাচ্ছি, তোমাকে এখন বিয়ে করা সম্ভব না, পরে কথা বলবো। অন্য বর্ণনা এসেছে এর একটু নিচের দিকে এসেছে, ফাতেমা নামক একজন মহিলা, আব্দুল্লাহ যখন মক্কা থেকে যাচ্ছেন, মহিলাটা ডাক দিলেন, আব্দুল্লাহ এদিকে আসো, তুমি যা চাও তা দেব, বিনিময়ে তুমি একটু আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো। আব্দুল্লাহ বলে, না বিয়ে সম্ভব না, আমি বাপের সাথে যাচ্ছি। আব্দুল্লাহ মদিনায় গেলেন, জোহরা গোত্রে আমিনা বিনতে আব্দুল ওয়াহাব, তার সাথে আব্দুল্লাহর সাথে বিয়ে হয়ে গেল। সেখানে কয়েকদিন তিনি থাকলেন। আবার যখন মক্কায় চলে আসলেন, ওই মহিলা উম্মে কিতাল, ওই মহিলা ফাতেমা, তাদের কাছে গেলেন, তারা আবার ডাকলেন, তাদের কাছে যেয়ে বললেন, তোমরা তো বলেছিলে বিয়ে করবে, এখন আমি এসেছি, কি বিয়ে করবা? উম্মে কিতাল এবং ফাতেমা মহিলা বলেন, না না এখন আর বিয়ে করবো না, দরকার নাই, যাওয়ার সময় দরকার ছিল, এখন কেন দরকার নাই? মহিলা বা কারণটা কি? ওই মহিলা বলতেছেন, উম্মে কিতাল বলতেছেন, ও আব্দুল্লাহ
তুমি যখন মদিনার দিকে যাচ্ছিলে তখন আমি তোমার কপালের দিকে তাকাইয়েছিলাম। এই কপাল থেকে আমি তাওরাত কিতাব জাবুরের যে নিদর্শন দেখেছি, আখের জামানার পয়গম্বরের বাপ যিনি হবেন, সব নিদর্শন আমি তোমার কপালে দেখেছি। এই জন্য আমার বড় শখ আখিরি জামানার পয়গম্বরের মা হব। এই জন্য 100টি উটের বিনিময়ে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি। এখন সেটা নাই, এখন সেটা দেখা যাচ্ছে না, সেই নূর দেখা যাচ্ছে না। এই জন্য এখন আর তোমাকে বিয়ে করার দরকার নেই, এখন আর দরকার নেই। আব্দুল্লাহ চলে আসলেন। বাবা কিছুদিন পরে তাকে পাঠালেন ব্যবসা করতে, প্রতি হিজুর আনার জন্য। প্রতিমধ্যে আব্দুল্লাহ 25 বছর বয়সে তিনি মারা গেলেন। আল্লাহর নবী তখন আমিনার গর্ভে, রসুল পাক ছিলেন 6 মাস বয়স। আমিনার গর্ভে রসুল পাক ছিলেন, আব্দুল্লাহ নাই, বাপ মারা গেছে গর্ভ থাকা অবস্থায়। আমিনা বলেন, আমিনা গর্ভের সন্তানের দিকে তাকায়া এত যুবতী হওয়ার পরও আর কোনো বিয়ে করে নাই, এই গর্ভটাকে তিনি রক্ষা করেছেন। এই আমিনা বলেন, আমি যখন গর্ভধারণ করলাম তখন আমি বুঝতে পারি না অন্যান্য মহিলা গর্ভধারণ করলে বাড়ি হয়ে যায়, বমি অবস্থা হয়। আমার কোনো বমির এরকম অনুরূপ এরকম চিহ্ন ছিল না, আমার পেট বাড়ি ছিল না। বরং আমি বুঝতে পারি নাই বরং আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, আকাশ বাতাস থেকে গাছপালা থেকে পশু পাখি আমার কাছে এসে এসে আমাকে সালাম দিয়ে যেত, আমাকে সালাম দিত। আমাকে যখন সালাম দিত তখন আমি বুঝতাম মনে হয় কিছু আছে। এই জন্য আল্লাহ পাক পশু পাখি বলতো, আমিনা তোমাকে আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বরকে দিয়েছেন, তোমাকে সালাম। আমিনা বলেন, আমি গর্ভ থাকা অবস্থায় মাত্র গর্ভে এসেছে, আমি বুঝতে পারি নাই। একদিন আমি স্বপ্ন দেখলাম, আকাশের যে চাঁদ, আকাশের যে তারাগুলো, এই তারাগুলো আমার বুকের সাথে বাড়ি কাটছে। আকাশের চাঁদ আমার ঘরে এসে গেছে, আমার বুকের সাথে বাড়ি কাটছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আকাশের চাঁদ তারকাগুলো আমার বুকে বাড়ি খায়, আমার বুকের সাথে লেগে গেছে। আমি যখন এই স্বপ্ন দেখলাম, ঘুম ভাঙার পরে আমার একজন দাসী মেয়ে ছিল, মেয়েটার নাম হলো বারাকা, উম্মে আইমন তার নাম। এই বারাকা মহিলাটাকে বললাম, আমি এই স্বপ্ন কেন দেখলাম, কারণটা কি? ওই মহিলাটা বলতেছে, ও আমিনা, আপনি যে স্বপ্ন দেখেছেন, আমার মন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা ছেলে দিবেন যে ছেলেটা আকাশের তারার চেয়ে বেশি সুন্দর হবে। এই মহিলার নাম এটা আমি বলবো, বড় বরকতময় মহিলা উম্মে আইমন। আমিনা বলেন, আমি এখনো বুঝতেও পারি না আমার গর্ভে সন্তান এসেছে, কিন্তু এই মহিলাটা বলে ফেলছে। এবং আমার সন্তান আসার পরে সর্বপ্রথম এই মহিলাটা কোলে নিলেন। এই মহিলাটার নাম হলো উম্মে আইমন। উম্মে আইমন তার জীবনী আমি আপনাদেরকে শোনাই, কত সুন্দর জীবনী, কত নবীর জন্য কত দরদে ছিলেন নবীজি, তাকে মা বলতেন উম্মে আইমন। রসুল পাককে যে 3 জন মহিলা দুধ পান করেছেন, প্রথম জন হলো উম্মে আইমন। আব্বাজান, রসুলের আব্বাজান আব্দুল্লাহ, তিনি একদিন মক্কার বাজারে গেলেন। আফ্রিকার ওই যে রসুল পাক জন্মের 50 দিন অথবা 55 দিন আগে আবরাহা কাবাগর ধ্বংস করতে এসেছিল। আসার পথে তারা কিছু আফ্রিকা থেকে কিছু নারী মহিলা গোলাম হিসাবে, দাসী হিসাবে তারা নিয়ে এসেছিল। সিরাত ইবনে হিশাম এসেছে, রসুল পাক জন্মের 50 অথবা 55 দিন আগে আবরাহা হাতিসহ ধ্বংস হয়ে গেছে। এটাও রসুল পাকের বরকতের কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। রসুল পাক আসবেন, এই জন্য আল্লাহ পাক হেফাজত করেছেন। আব্বাজান গেলেন মক্কার বাজারে। মক্কার বাজারে আফ্রিকার একজন 9 বছরের মেয়ে আফ্রিকা থেকে তাকে বিক্রি করার জন্য নিয়ে এসেছে। আব্দুল্লাহ যখন মেয়েটার দিকে তাকালেন, কালো মহিলা, কালো মেয়ে, 9 বছরের।
মেয়েটা আব্দুল্লাহর দিকে তাকাই আছে। আব্দুল্লাহ বলে আমার মন গলে গেছে, এই জন্য মেয়েটাকে কিনে দিলাম। মেয়েটাকে কিনে নিয়ে আমি আমিনার কাছে আসলাম। আমিনার কাছে এসে বললাম, আমিনা আমি তো ব্যবসা করতে চলে যাই, তুমি একা একা থাকো, তোমার ভালো লাগবে না, তুমি এক কাজ করে মেয়েটাকে রাখো, এই মেয়েটা তোমার দাসী হিসাবে থাকবে, এই মেয়েটাকে তুমি রাখো, কালো মেয়েটা। কিন্তু আমিনা বলেন, এই মেয়েটা কালো হওয়ার পরও আমার ঘরে যখন এই মেয়েটাকে নিয়ে আসা হলো, আমার ঘরে বরকত আর বরকত, এই জন্য মেয়েটার নাম ছিল নাজদিয়া। আমি মেয়েটা আমার ঘরে বরকত হওয়ার কারণে এই মেয়েটার নাম দিলাম বারাকা। জোরে বলে সুবহানাল্লাহ। নাজদিয়া থেকে হয়ে গেল বারাকা। আমিনার দাসী হিসাবে থাকতেন এই মহিলা। এবং রসুল পাককে যখন দুনিয়া আসলেন, সর্বপ্রথম এই মেয়েটা সর্বপ্রথম রসুলকে কোলে নিলেন, রসুলকে চুমা দিলেন এবং রসুলকে আমিনার কাছে দিলেন, ধরো আমিনা, এটা সাদের চেয়ে সুন্দর, তুমি জন্ম দিয়েছো এক সন্তান। আমার মুসলমান ভাইয়েরা, আমিনা যখন এই সন্তান দুনিয়ায় আসলো, বারাকা নামক মেয়েটা রসুল পাককে কোলে রাখতেন। রসুল পাককে সর্বপ্রথম দুধ পান করিয়েছেন বারাকা। এই মেয়েটা বাপ সওয়ালে যাওয়ার পরে মায়ের কাছে ছিল। মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন, তখন এই বারাকা মেয়েটার হাত ধরে বললেন, ও বারাকা, আমি তো থাকবো না, আমি তো চলে যাচ্ছি, আমার এই 6 বছরের সন্তান মোহাম্মদকে তুমি জীবন প্রাণ দিয়ে মন দিয়ে আমার সন্তানকে তুমি দেখাশোনা করবে। বারাকা বলেন, সেদিন থেকে আমি আর মোহাম্মদকে দেখাশোনা করতাম। আল্লাহর নবী এই মহিলাটার, এই মেয়েটার এখন মালিক হয়ে গেছে। রসুল পাক বলেন, ও বারাকা, তুমি আমার বাপের দাসী ছিলে, মেয়ের দাসী ছিলে, আমার মার দাসী ছিলে, এখন আমি তোমার মালিক, আমি এই মুহূর্তে তোমাকে আজাদ করে দিলাম, যাও, তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম, চলে যাও। বারাকা বলে, না আমি যাব না, আমি আপনাকে আপনার মায়ের কাছে ওয়াদা দিয়েছি, আমি যাব না, আপনার কাছে থাকবো। রসুল পাক অনেক বুঝাইয়েছেন, তুমি একটু বিয়ে করো, তুমি একটু বিয়ে করো। না, আমি বিয়ে করবো না, তোমাকে দেখে শুনে রাখবো। রসুল পাকের ঘরে যখন খাদিজা আসলো, রসুল পাক বলেন, ও বারাকা, এখন আমাকে দেখাশোনা করার জন্য খাদিজা আছে, তোমাকে আর থাকতে হবে না, তোমাকে আমরা বিয়ে দিয়ে দেব। তখন খাদিজা এবং রসুল এই বারাকা মেয়েটাকে বিয়ে দিলেন। স্বামীর নাম হলো উবাইদ ইবনে জায়েদ। উবাইদ ইবনে জায়েদের কাছে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে এই ঘরে একটা সন্তান জন্ম নিল। এই সন্তানের নাম হলো আইমন। এই জন্য এই মেয়েটার নাম হয়ে গেল উম্মে আইমন। জোর বলি সুবহানাল্লাহ। উম্মে আইমন কিছুদিন পরে স্বামী মারা গেছে। এখন রসুল পাক যাইয়া উম্মে আইমনকে নিয়ে আসছে, আমার ঘরে আসেন, নিয়ে আসছে। একটা ছেলে আছে, ছেলেটার নাম আইমন। আল্লাহর নবী কিছুদিন পরে সাহাবীদেরকে ডেকে বলল, আমার সাহাবীরা, একজন মেয়ের ব্যাপার আমি তোমাদেরকে বলি, এই মেয়েটা কালো, মেয়েটা গরিব মানুষ, এতিম, মেয়েটার স্বামী নাই, একটা ছেলে আছে, মেয়েটা কালো গরিব, কিন্তু মেয়েটা হলো জান্নাতি। তোমরা কে আছো এই জান্নাতি মেয়েটাকে তোমরা বিয়ে করবে। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পালক পুত্র, তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন মেয়েটা জান্নাতি, কালো কিনা এটা দেখার দরকার নাই, জান্নাতি নারীকে আমি বিয়ে করতে রাজি আছি, আমার সাথে বিয়ে দেন। রাসূল পাক সুন্দর করে বিয়ে দিলেন যায়েদের সাথে উম্মে আইমনকে। এ ঘরে উসামা ইবনে যায়েদ বড় জলিলুল কদর সাহাবী জন্ম নিল। বিয়ের দিন আল্লাহর নবী যায়েদের কাছে যাইয়া নিজের মা বলতেন বারাকা, এই উম্মে আইমনকে নিয়ে যায়েদকে ডেকে বললেন, ও যায়েদ, তুমি জানোনি তোমার সাথে কাকে বিয়ে দিলাম, তুমি জানোনি? যায়েদ বলে, জানি তো, আমি যাকে বিয়ে করেছি তার নাম তো উম্মে আইমন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, যায়েদ, তুমি জানো না, তুমি উম্মে আইমনকে বিয়ে করো না, বরং তুমি যাকে বিয়ে করতেছো তিনি হলো উম্মি, তিনি হলো আমার মা, তুমি আমার মাকে বিয়ে করতেছো। রাসূল পাক কত
সেবা করতেন, কত খেয়াল করতেন, মা বলে ডাকতেন এই মহিলাটাকে। এবং রাসূল পাক নিজে খেতে বসলে কেউ তুলে দেওয়া, কেউ খাবার মানে বেশি দেওয়া প্লেটের মধ্যে এটা পছন্দ করতেন না। কিন্তু এই মহিলাটা রাসূল পাককে বকা দিয়ে খাও, আরও খাও, এরকম করে করে বকা দিয়ে রাসূল পাককে খাওয়াতেন। রাসূল পাক কোনো কথা বলতেন না। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল পাক এই মেয়েটা শেষ পর্যন্ত রাসূল পাকের সাথে ছিলেন। আমার মুসলমান ভাইরা, উনি রাসূল পাককে দুধ পান করিয়েছেন। দ্বিতীয়ত দুধ পান করিয়েছেন সুয়াইবা, আবুল আহাবের যিনি দাসী ছিল। আল্লাহর নবী যখন জন্ম নিলেন তখন এই সুয়াইবা দূরে চলে গেলেন আবুল আহাবের কাছে, যাইয়া বললেন, ও আবুল আহাব, আমার মালিক আপনার ভাইয়ের ঘরে আমিনার গর্ভে একজন ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। আবুল আহাব খুশি হয়ে এই সুয়াইবাকে আজাদ করে দিয়েছেন, মুক্তি করে দিয়েছেন। এই সুয়াইবা রাসূল পাককে দুধ পান করিয়েছেন। এবং হাদিস শরীফ এসেছে, বুখারী শরীফ এসেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আব্বাস বলেন, স্বপ্ন দেখলাম আবুল আহাব খুব কষ্টে আছে। আমরা জিজ্ঞেস করলাম, কিরে কি অবস্থা? তিনি বলেন, বড় অবস্থা ভালো না, বেশি খারাপ, আল্লাহ আমাকে জাহান্নামে জ্বালাচ্ছে। তবে সোমবার যখন আসে, সোমবার ইয়ৌমে ইসনাইন, সোমবারে আল্লাহ পাক আমার আযাবটা হালকা করে দেন এবং আমার এই দুই আঙ্গুলের মাথা দিয়ে, অথবা এই আঙ্গুল তর্জনী, এই আঙ্গুলের মাথা দিয়ে আমার জন্য দুধ বের করে দেন। কারণ আমি এই আঙ্গুলের ইশারায় সুয়াইবাকে মুহাম্মদ জন্ম নিয়েছে এই খুশিতে মুক্ত করে দিয়েছি। এই জন্য আল্লাহ পাক আমাকে সোমবারে কিছু দুধ দেন, আমি একটু আরাম বোধ করি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে তিনি ইমানদার ছিলেন না, তিনি জাহান্নামী ছিলেন। তারপরও রাসূল পাককে পেয়ে খুশি হয়েছেন। এই জন্য আল্লাহ পাক কিছুটা তাকে প্রতিদান দিয়েছেন। এই জন্য বরহাতিয়াবাসী আমরা যদি আল্লাহ রসুলকে ভালোবাসে, এই মিলাদুন নবীকে ভালোবাসে, 12 দিন পর্যন্ত মহব্বত নিয়ে বসি, রাসূল পাকের সুন্নাহ অনুসরণ করি, রাসূল পাকের আদর্শ মেনে চলি, তাহলে আমাদেরকে নিশ্চিত যিনি জান্নাত দিবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এরপরে তৃতীয় নম্বরে দুধ পান করিয়েছেন হালিমাতুস সাদিয়া। আম্মাজান আমিনা বলেন, আমি দেখলাম কে যেন আমাকে বলতেছে, ও আমিনা, কদ খামালতু, কি তুমি যাকে গর্ভধারণ করছো, হুয়া সৈয়দু হাজিহিল উম্মাহ, তিনি এই উম্মতের নেতা হবেন। এবং এই সন্তান যখন দুনিয়া যখন গমন করবে, দুনিয়া যখন আসবে, আল বিদায়া কিতাবের ভিতরে এসেছে, তিনি যখন দুনিয়া আসবে তখন তুমি এই দোয়াটা করবে, আউযু বিল ওয়াহিদি মিন কুল্লি শাররিন হাসিদিন। তুমি মিন কুল্লি হাসিদিন, তুমি আল্লাহর কাছে আউযুহু বিল ওয়াহিদি, ওই আল্লাহর কাছে তুমি দোয়া করবে, ফানা চাইবে এই সন্তানের সমস্ত হাসাদ থেকে, হিংসা থেকে, খারাপি থেকে এই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এবং সুম্মা সাম্মাইহি মুহাম্মদ, তার নাম রাখবে মুহাম্মদ। একটু জোরে বলে সুবহানাল্লাহ। তার নাম রাখবে মুহাম্মদ। আমিনা বলেন, সন্তান যখন আসলো, এভাবে হাত দেওয়া অবস্থায় আমার সন্তান ভূমিষ্ঠ হলো, মাথাটা উপরের দিকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূল পাকের চাচা তিনি বলেন, আমি আমার বাপ থেকে হাদিস বর্ণনা করেছি। আমার বাবা আমাকে বলেছেন আব্দুল মুত্তালিব, আল্লাহর নবী যখন জন্ম নিয়েছেন তখন নাভি কাটা অবস্থায় ছিল, এবং আল্লাহর নবী যখন দুনিয়া আগমন করেছেন খতনা করা অবস্থায় আল্লাহর নবী দুনিয়া আগমন করেছেন। খতনা করা অবস্থায় রাসূল পাক এসেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল কথা আছে, এদিকে একটু শুনেন, আমার কথা শুনেন। রসুল পাক, আপনার সাথে একটা কথা আছে, আমি মুসলমান হওয়ার পিছনে আপনার ছোটকালের একটা ঘটনা আছে। রসুল পাক বলেন, বলেন তো কি বলবেন? চাচা আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন
ছোটকালে যখন মায়ের ঘরে আপনি ছিলেন, আমি একদিন গেলাম, বাঙ্গা ঘর দুয়ার কিছু নাই, বাবা নাই, আমি না সময় দিতে পারে না, মাঝে মধ্যে বাহিরে কাজ করার জন্য, যে আপনি একা ভিতরে থাকেন। আমি দেখেছি আমিনা যখন আপনাকে ঘরে রেখে বাহিরে যেত, তখন আপনি মাঝে মধ্যে কাঁদতেন। তখন আমি দেখতাম আকাশের চাঁদ আপনার সাথে যেন কথা বলে, আপনি আকাশের চাঁদের দিকে তাকাইয়া তাকাইয়া আপনি মিটি মিটি করে হাসতেন। এবং আমি দেখেছি আঙ্গুলি ইশারা করলে, ডান দিকে আঙ্গুলি ইশারা করলে চাঁদটা ডান দিকে ঝুঁকে যায়, বাম দিকে ইশারা করলে চাঁদটা বাম দিকে ঝুঁকে যায়। আপনি যখন যেদিকে তাকান চাঁদটা সেদিকে চলে যায়, মনে বলে চাঁদটা যেন আপনার সামনে চলে এসেছে। ও বাইফুত, এই কাণ্ড কেন দেখলাম? এগুলো দেখে তো আমি পাগল হয়ে গেছি, আমি আপনার প্রতি ভক্ত হয়ে গেছি। এই কাণ্ড কেন ঘটল? আল্লাহর নবী বলেন, ও চাচা, আমার বাপ নাই, আমার মা কাজ করার জন্য বাহির হলে আমি একা, আমি কান্না পাই, আমার ভালো লাগে না। এই জন্য আল্লাহ পাক আমাকে খুশি করার জন্য আকাশের চাঁদকে বলেন আমার বন্ধুর সাথে খেলো, আমার বন্ধু যেদিকে যেতে বলে সেদিকে যাও। আমাকে খুশি করার জন্য চাঁদকে আমার অনুগত করে দিয়েছে। এমন একজন রাসূল আগমন করেছেন, নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাওরাতে জাবুরে তার নাম আছে আহমদ। চাচা আব্দুল মুত্তালিব দূরে আসলেন আমিনার কাছে, শিশুটাকে নিলেন, নেওয়ার পরে কাবার আঙ্গিনায় চলে গেলেন। কাবার আঙ্গিনায় যাওয়ার পরে এই সন্তানকে দেখলেন, পুরো কাবা, মক্কার আকাশ বাতাস সবগুলো তার দিকে ঝুঁকে পড়েছে। আব্দুল মুত্তালিব সিজদায় যায় বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতনি, আমি সেই রবের প্রশংসা করি যে রব আমাকে এত সুন্দর একজন নাতি আমাকে দান করেছে। আল বিদায়া কিতাবের ভিতরে এসেছে এটা। রাসূল পাক দুনিয়া আসলেন, আসার পরে হালিমাতুস সাদিয়া, আগেকার সময়ে নিয়ম ছিল দুধ খাওয়ার জন্য কেউ নিয়ে যেত, হালিমা আসলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা 10 জন মহিলা বনু সাদ গোত্র থেকে গেলাম মক্কায়, শিশু ফেলে আমরা নিয়ে আসবো। আগেরকার নিয়ম ছিল গ্রাম অঞ্চলে শিশুদেরকে দুধ খাওয়ার জন্য দিয়ে দেওয়া হতো। হালিমা বলেন আমরা 10 জন গেলাম, 10 জন যাওয়ার পরে 9 জনে ছেলে পেয়েছে। এই মোহাম্মদকে সবাই দেখেছে, এতিম বলে কেউ নেয় নাই। আমি অন্যদিকে ঘুরলাম, 9 জনে ছেলে পেয়েছে, আমি হালিমা কোনো সন্তান আমি পাই নাই। স্বামী হারেসকে বললাম, স্বামী একা ঘরে যাব না, খালি ঘরে যাব না, ওই এতিম ছেলে মুহাম্মদকে আমরা নিয়ে যাই। হারেসা বলেন ঠিক আছে, এটা যদি নিয়ে যাই মনে হয় আল্লাহ বরকত দিবে। হালিমা বলেন আমি আমিনার কাছে গেলাম, আমিনার কাছে যাওয়ার পরে আমিনাকে বললাম, এই শিশু এতিম, কি দিবেন জানি না, তারপর আমাকে এই শিশুর প্রতি ভালোবাসা আমাকে টানতেছে, দেন। হালিমা বলেন এই শিশুকে যখন আমি বুকে তুলে নিলাম এবং আমার দিকে তাকায় এমন একটা হাসি দিল, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই শিশু আমার দিকে পেয়ে খুশি হলো এবং আমি এই শিশুকে যখন বুকের সাথে বাজালাম, বুকের সাথে লাগিয়ে দিলাম, আমি দেখতে পেলাম আমি খুব দুর্বল ছিলাম, খুব হীন ছিলাম, খুব দুর্বল ছিলাম। আমার দুধের মধ্যে কোনো দুধ ছিল না, আমার সন্তান আব্দুল্লাহ দুধ পেত না। কিন্তু শিশু মোহাম্মদকে দুধের সাথে বাজানোর সাথে সাথে আমার দুধ ভরে গেছে। এই শিশু ফেট ভরে খেয়েছে, আমার সন্তান আব্দুল্লাহ ফেট ভরে দুধ খেয়েছে। হারেসকে বললাম দেখো এই শিশু তো খাওয়ার পরে বরকত আসা শুরু করেছে। থাকলেন এক রাত কোথাও তাবর, একার পরে সকালবেলা তারা বের হয়ে গেছে। ওই 9 জন মহিলা অনেক আগে চলে গেছে, আমিরাবাদ ফেলে কেরানীহাট চলে গেছে। হালিমা এই দুর্বল উটটাকে নিয়ে যখন শিশু মোহাম্মদকে করে নিলেন, এই দুর্বল দুধ উটটা সবল হয়ে গেছে, দূরতে দূরতে ওই উটগুলাকে ফেলে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। হালিমা বলেন এর মধ্যে বরকত চলে এসেছে। এই শিশু মোহাম্মদকে যখন ঘরে নিয়ে আসলাম, ঘরে নিয়ে আসার পরে আমার ঘরের মধ্যে শুধু বরকত আর বরকত, আমার গলে আলুর দরকার নাই, বাতির দরকার নাই। শিশুর ঝলক
আমার ঘর আলোকিত হয়ে গেছে, নূরানি হয়ে গেছে এই শিশুর ঝলক। আমার ঘরে যখন আমি তাকে নিয়ে আসলাম, এখন নিয়ম কি? দুধ খাওয়ার জন্য কেন গ্রাম অঞ্চলে দিল? কারণটা কি? কারণটা হচ্ছে, এক নম্বরে গ্রাম অঞ্চলে শিশুরা দৌড়াদৌড়ি করবে, শক্তি সঞ্চয় হবে রসুলে পাক, এবং আরেকটা কারণ হচ্ছে রোগমুক্ত থাকবে। শহর হচ্ছে গ্রাম অঞ্চলে রোগমুক্ত থাকা যায়, এই জন্য রসুলকে দুধ খাওয়ার জন্য দিলেন। আরেকটা হচ্ছে মরু অঞ্চলে রসুল পাক দৌড়াদৌড়ি করে শক্তি অঞ্চল করবে এবং কষ্ট সহিষ্ণু, কষ্ট সহ্য করবে। রসুল পাক সেখানে ছাগল ছড়াইয়েছেন, কষ্ট সহ্য করেছেন, এগুলো নিয়ে রসুল পাক পরবর্তীতে যুদ্ধ করেছেন। আমার মুসলমান ভাইরা, হালিমা বলেন শুধু বরকত আর বরকত। আমি দেখতাম আমার সন্তানদের 4 বছর বয়সে সন্তানদের সাথে যখন তিনি ছাগল চড়াতে যেতেন, আমি দেখতাম, একদিন দেখলাম আমার মেয়ের সাথে তিনি বেহিরে কোথাও চলে গেছে। খুঁজতে খুঁজতে আমি ফেলাম অনেক দূরে চলে গেছে আমার মেয়েটা, তার ভাই মোহাম্মদকে নিয়ে অনেক দূরে চলে গেছে। আমি তাদেরকে বকা দিলাম, এত রোদের মধ্যে তোমরা এখানে কেন চলে আসলে? আমার মেয়েকে আমি বকা দিলাম। আমার মেয়েটা বলতেছে, আম্মু আমাদেরকে আপনি বকা দিয়েন না, আমাদের রোদ লাগে নাই। আমি যখন আমার এই ভাইয়ের সাথে মোহাম্মদের সাথে যখন হাঁটা শুরু করেছি, রোদের মধ্যে যখন আমরা হাঁটি, তখন আমি দেখেছি একটা আকাশের মেঘ আমার ভাইয়ের মাথার উপরে ছায়া দেয়। আমি যেদিকে যাই, আমরা যেদিকে যাই, আকাশের মেঘ আমাদের উপরে ছায়া দিয়ে চলে এসেছে। আমার ভাইয়ের গরম লাগে নাই। 5 বছর অথবা 4 বছর শেষে রসুল পাক একদিন ছাগল চড়াচ্ছেন। হঠাৎ করে বুখারী শরীফের হাদিস এসেছে, রসুল পাক নিজে বলছেন জানি রজুলানে, অথবা আল বিদায়ার মধ্যে এসেছে, রসুল পাক বলেন 2টা পাখির আকারে, 2টা পাখির মতো ডানা দিয়ে উড়ে হঠাৎ করে আমার কাছে আসলেন। বলতেছে উনি নাকি ছেলেটা? হ্যাঁ উনি উনি উনি। তাহলে আসো। আমার কাছে আসার পরে আমাকে ধরলেন, আমাকে শোয়াইয়ে দিলেন। ওয়াশাক্কা সদরি ওয়াশাক্কা বাতনি, এবং আমার এই সদর, আমার এই পেটটা কেটে ফেললেন। শোয়াইয়া দেওয়ার পরে একটা তস্তরে নিলেন, সেখানে কি অংশ যেন বের করে ফেললেন। এগুলো বললেন এগুলো শয়তানের অংশ, এগুলো ফেলে দিলেন। আবার আমাকে আবার অপারেশন করার পর আবার ঠিক করে দিলেন। আমি দাঁড়িয়ে গেলাম। এটা দেখার পরে আব্দুল্লাহ, যে ছেলেরা খেলাধুলা করতেছিল, ওরা দূরে চলে গেছে হালিমার কাছে। বলল, হালিমা আপনার সন্তান মুহাম্মদকে খেয়ে যেন ছুরি মেরে ফেলেছে, আপনি তাড়াতাড়ি আসেন। হালিমা দূর আসলেন, দেখেছে মুহাম্মদ দাঁড়িয়ে আছে এবং খুব ভয় অবস্থায় দাঁড়িয়ে আছে। বললেন কি হয়েছে? জানি না, আমাকে খেয়ে যেন অপারেশন করেছে। দেখা গেল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, রসুল তিনি বলেন আমি যখন রসুলের পাকের কাছে ছিলাম, তখন আমি এই যে সদর যে অপারেশন করেছে সেই চিহ্নটা আমি তখনও দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বক্কে সদর হয়েছে মেরাজের সময়, এই দুটোটা হাদিসে আছে। আবার অনেকে বলেন 4 বার হয়েছে। সম্মানিত মুআজ্জিজ হালিমা বলে আমার ভয় লাগতেছে, মনে হয় জিনে পাইছে, দূরে যাই, চলে যাই, ক্ষতি হওয়ার আগে আমিনাকে দিয়ে আসি। আমিনা ধরো তোমার সন্তান, তুমি নাও। এখন রসুল পাক আমিনাকে দিয়ে গেলেন। আমিনা বলে ভয় না, এগুলো আমিও দেখেছি, চিন্তা করো না, উনি একজন নবী হবেন। রসুল পাক 6 বছর বয়সে আমিনার সাথে বেড়াতে গেলেন। প্রতিমধ্যে মাত্র 6 বছর বয়স। আল্লাহ নবী এই 6 বছর, একদিকে বাপ নাই, অনেক দিন তো হালিমার ঘরে ছিলেন। এই 6 বছর বয়সে আমিনার সাথে যখন নানার বাড়িতে বেড়াতে গেলেন, আসার পথে আবুয়া নামক স্থানে নিজের কলিজার টুকরা মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা নাই, মাও দুনিয়া থেকে চলে গেছে। কেমন কষ্ট রসুল পাকের, মা নেই। আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ রসুল পাক কি আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসা হলো। উম্মে আইমন ছিলেন, উনি নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসলেন। আব্দুল মুত্তালিব 2 বছর পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব যাওয়ার সময় আবু তালিবকে বলতেছেন, ও আমার সন্তান, আমার এই ছেলেকে তুমি দেখাশোনা করে রাখবে, কারণ আমি দেখেছি, বলা বলি করতে শুনতেছি, এই সন্তান একদিন জগৎ বিখ্যাত হবে। আব্দুল মুত্তালিবও মারা গেলেন 8 বছর বয়সে। এরপর থেকে আবু তালিব রসুলকে ছায়ার মতো করে দেখে শুনে রেখেছেন। প্রায়
49 বছর বয়স পর্যন্ত আবু তালিব রসুলকে আশ্রয় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আশ্রয় দিয়েছেন, কিন্তু তিনি ঈমান আনেন। আমার মুসলমান ভাইয়েরা, রসুল পাক আবু তালিবের সাথে ব্যবসা করতে গেছেন 12 বছর বয়সে, সিরিয়ার উদ্দেশ্যে 12 বছর বয়সে ব্যবসা করতে গিয়েছেন। এখানে শিক্ষা কি? দ্য স্মার্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল পাকের তরুণ জীবন, রসুল পাকের বাল্যকাল, বাল্য জীবন আমাদের জন্য কি শিক্ষা? আমাদের জন্য শিক্ষা হলো, ও যুবকরা, তোমরা ইয়াবা খেও না, মাদকের পিছে পড়ো না, তোমরা গাজার ব্যবসা করো না, তোমরা হতাশ হইও না। আল্লাহর নবী জীবন থেকে শিক্ষা নাও। 12 বছর বয়সে চাচাকে সাহায্য করার জন্য আল্লাহর নবী সিরিয়া গিয়েছেন ব্যবসা করতে। সুবহানাল্লাহ। এই জন্য তুমিও হতাশ হয়ে যেও না, মদ খেও না, গাঁজা টানো না, তুমিও তোমার বাপকে সহযোগিতা করো, প্রয়োজনে তুমি হালাল ব্যবসা করো। এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষা। ঠিক কিনা বলে? গিয়েছেন চাচাকে সহযোগিতা করার জন্য। যেতে সিরিয়ার পৌঁছেছেন এই মুহূর্তে বুহাইরা নামক একজন ফাদেরি, তিনি বের হয়েছেন, কোনোদিন বের হয় না। হঠাৎ করে দেখলেন কুরাইশ মক্কা থেকে একটা কাফেলা, ওদেরকে দাওয়াত দিলেন। সবাই আসছেন, আসছি তো, আর কেউ আসেন, আমাদের একটা ছেলে আছে, উনি আমাদের মাল সামানগুলো পাহারা দিচ্ছে। বুহাইরা বলে, না না, ওনাকে নিয়ে আসো। রসুল পাককে যখন নিয়ে আসলেন, বুহাইরা সবাইকে মেহমানদারি করলেন, আর ঘুরে ঘুরে দেখতেছেন, বারবার রসুলের পাকের দিকে তাকাচ্ছেন। আল্লাহর নবীকে এক পাশে টেনে নিয়ে এসে, কাছে টেনে এসে বললেন, শিশু, তোমার নাম কি? আমার নাম মুহাম্মদ। বেহকে লাত ওয়াল উজ্জা, এটা বিভিন্ন কিতাবে এসেছে, হাদিস এসেছে, এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এসেছে। বুহাইরা হচ্ছে একজন ফাদরি, খ্রিস্টানদের বড় ফাদরি। তিনি রসুল পাককে মুহাম্মদ 12 বছরের ছেলে, ওনাকে এক পাশে নিয়ে বললেন, এদিকে আসো। বেহকে লাত ওয়াল উজ্জা, আমি লাত এবং উজ্জার খোদার কসম করে বলতেছি, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, এই প্রশ্নগুলো তুমি সঠিক জবাব দেবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি তো লাত মানাত উজ্জা এগুলাকে আমি মানি না। তুমি যদি লাত মানাত উজ্জাতের নামে কসম করেছো, আমি বলছি আমি কিছু বলবো না, আমি লাত মানাতকে মানি না। তখন তুমি কি মানো? আমি আমার আল্লাহকে মানি। তখন বুহাইরা বলল, তাহলে ঠিক আছে, বেহক্কে রব, তোমার রবের নামের কসম করে বলছি, তুমি সত্য বলো, তোমার নাম, তুমি কেমনে খাও, তোমার ঘুম কী রকম, তুমি কি বাবা দেখো, তুমি স্বপ্ন কি দেখো, এগুলো যখন জিজ্ঞেস করলেন, রসুল পাক ঠিক করে বলে দিলেন। চাচা আবু তালিবকে ডেকে বললেন, ও আবু তালিব, তোমার এই বাইফুতকে তুমি আর সিরিয়ায় নিয়ে যাইও না, এতে ওনাকে যদি ইহুদিরা দেখে মেরে ফেলবে। আমি নিশ্চিত করে বলতেছি, হুয়া সৈয়দুল আলামিন, হুয়া রহমাতুল লিল আলামিন, তিনি রহমাতুল লিল আলামিন হবেন, সৈয়দুল আলামিন হবেন, আখির জামানার পয়গম্বর যিনি, তিনি হবেন। তুমি তাকে নিয়ে যাও না, তাকে মেরে ফেলবে, তুমি তাকে পাঠাইয়া দাও। আল্লাহর নবীকে মক্কায় পাঠিয়ে দিলেন। আমার মুসলমান ভাইরা, তাহলে এখান থেকে শিক্ষা কি? রসুল পাক ব্যবসা করেছেন, রসুল পাক লাত মানাত উজ্জাতের নামে কসম করে নাই। এখান থেকে শিক্ষা নেন বাল্যকালের জীবন। আমরা কিছু হলে ছেলেদেরকে বলে, আরো ভাই তুমি তো এরকম কেন হয়, হুজুর কি করতাম, জমানা আমার বন্ধুদের সাথে না করলে চলে না, বন্ধুদের সাথে একটু ড্যান্স করতে হয়, বন্ধুদের সাথে একটু গানে যেতে হয়, না গেলে ভালো লাগে না, এই জন্য একটু তাল মিলিয়ে চলতে হয়। এখান থেকে শিক্ষা হলো, রসুল পাক চাইলে তাল মিলিয়ে চলতে পারতেন, বলতেন ঠিক আছে লাত মানাতের নামে বলেন, কি বলবেন? রসুল পাক তাল মিলিয়ে চলে নাই। রসুল পাক বলেন, এগুলো আমি মানি না, আমি আল্লাহর নামে বললে তারপর আমি চলবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা, বালকরা, কোনো তাল মিলিয়ে চলা যাবে না, ডিজিটালের নামে, ডান্সের নামে, গান বাজনায় যাওয়া যাবে না। স্পষ্টভাবে তোমাকে বলতে হবে, তুমি মুসলমান, কোন ধরনের অন্যায়কে তুমি প্রশ্রয় দিতে পারো না। ঠিক কিনা বলে? রসুল পাকের শিক্ষা। রসুল পাক ছাগল চড়াতেন কেন? এখান থেকে শিক্ষা হলো নেতৃত্ব। রসুল পাক ছাগল চড়ানোর মধ্যে উদ্দেশ্য কি? সকল নবীরা ছাগল চড়াইছেন, 2-1 ছাড়া। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নেতৃত্ব শিক্ষা দেওয়া। আল্লাহ পাক বুঝাচ্ছেন, নবী, ভবিষ্যতে আমি আপনাকে সৈয়দুল কওনাইন বানাবো, উম্মতের নেতা বানাবো, এই জন্য আপনাকে নেতৃত্ব দিতে হবে। মানুষের নেতৃত্ব দেওয়ার আগে আপনি আগে ছাগলের নেতৃত্ব দেন।
কারণ ছাগল যদি ঠিকমতো চালাতে পারেন আপনি মানুষকেও চালাতে পারবেন। জোর বলে সুবহানাল্লাহ। 2 নম্বর শিক্ষা হলো সততা। ছাগল চড়াতে গেলে মাঝে মধ্যে আপনি যদি ইচ্ছা করলে ছাগলের দুধ খেতে পারেন, এগুলো রসুল পাক টাকার বিনিময়ে চড়াতেন, একটা করা যাবে না, এই জন্য সৎভাবে চলতে হবে। 3 নম্বরে শিক্ষা হলো রসুল পাক মমতা শিক্ষা দিয়েছে। কারণ আপনারা দেখবেন যারা ছাগল চড়িয়েছেন তারা জানেন, আল্লাহর শুকর গুজারি করে আলহামদুলিল্লাহ বলি, আমিও ছোটোকালে ছাগল চড়াইছি। এই হাদিসগুলা যখন পড়ি, রসুলের জীবনী পড়ি, তখন আমার মনটা ভরে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমি খুশি, কারণ রসুল পাকের একটা সুন্নাহ ছোটোকাল আমি পালন করেছি। ছাগল চড়ানো একটা উদ্দেশ্য হলো মমতা। কারণ আপনি যখন ছাগল চড়াবেন, এদিকে মাঠে ছেড়ে দিয়েছেন, ওদিকে দান, আপনি এদিকে বসা আছেন, ছাগলকে বললেন এই ছাগল ওদিকে যাবি না, কারো ওই মাঠে যাবি না, কিন্তু ছাগল আপনি যত ওয়াজ করেন ছাগল আবার চলে যাবে, আবার নিয়ে আসলেন আবার চলে যাবে। এখন আপনি যদি রাগ করে কেন আমার কথা শুনলি না, যদি মারা শুরু করেন, এই ছাগলের পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? আরো জোরে বলেন। এই জন্য আপনি রাগ করে, ছাগলের উপর রাগ করে পা ভেঙে দেওয়া যাবে না। পা ভেঙে গেলে ছাগল তো নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ পাক বোঝাচ্ছেন, নবী মানুষ ছাড়ার আগে আপনি ছাগল ছাড়ান। ছাগলকে যেমন আদর দিয়ে মমতা দিয়ে লালন পালন করতে হয়, অনুরূপভাবে আপনি মানুষকে যখন দাওয়াত দিবেন, তারা ঈমান আনবে না, আপনার সাথে বেয়াদবি করবে, আপনাকে পাথর মারবে, আপনাকে আঘাত করবে, তারপর আপনি রাগ করবেন না, তাদের প্রতি দয়া দেখাবেন, যেমন তায়েফে আমার নবী দয়া দেখিয়েছেন। ঠিক কিনা বলেন? এটা ছাগল ছড়ানো থেকে শিক্ষা। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, 12 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়িয়েছেন। এবং রাসূল পাক ছোটোকালে কোনোদিন কাপড় খুলে নেই, আমরা কাপড় খুলে ফেলি। কোনোদিন রাসূল পাক গান বাজানা দেখে নাই। আর রাহিকুল মাকতুম কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবী একদিন ছাগল চড়াচ্ছেন, রাখালদেরকে বললেন তোমরা আমার ছাগলগুলো দেখো, অমুক জায়গায় একটা গানের আসর বসেছে, একটা অনুষ্ঠান হবে, আমি একটু যাই সেখানে দেখে আসি। আল্লাহর নবী যাচ্ছেন, হঠাৎ মধ্যে রাসূল পাক এই জায়গায় বসলেন, আল্লাহ পাক সাথে সাথে ঘুম পাড়াইয়ে দিলেন, সকাল হয়ে গেছে। আল্লাহর নবীকে ওই অনুষ্ঠানে আমার আল্লাহ যেতে দেয় নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূলকে আরেক সময়ও এরকম অনুষ্ঠান আল্লাহ পাক নিজে রক্ষা করেছেন। অথবা আরেকটা অনুষ্ঠানে যাচ্ছেন, হঠাৎ করে কে যেন বলছে খবরদার ও মোহাম্মদ তুমি যাবা না, রাসূল পাক আর যায় নাই। আবার অন্য হাদিস এসেছে, রাসূল পাক যখন কাবাগর নির্মাণের সময় যখন পাথর বহন করতেছেন মাথায়, চাচা আব্বাস এসে বললেন ও ভাইফুত মাথায় পাথর নিয়েছো, ছোট মানুষ তুমি ব্যথা পাবে, এক কাজ করো লঙ্গিটা খুলে ফেলো, লঙ্গিটা মাথায় দাও, তারপরে তুমি পাথর নাও। চাচা বলতে দেরি, রাসূল পাকের লুঙ্গিটা টান দিতে খুলতে দেরি হয় নাই, সাথে সাথে আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। রাসূল পাকের লজ্জাস্থান কেউ দেখতে পারে নাই। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হলো, আমার যুবকরা বাল্যকালের শিক্ষা, আমার নবীজি কোনোদিন গান বাজানায় যায় নাই, কোন বাজানা শোনে না, এই জন্য আমরাও গান বাজানায় যাব না। আপনারা বলবেন হুজুর আল্লাহ রসুলকে তো আল্লাহ বাঁচিয়েছে, আমাদেরকে কে বাঁচাবে? প্রশ্ন আছে না? আল্লাহ রসুলকে তো গান বাজানায় যেতে দেয় না কে? জোরে বলেন না। এখন আমাদেরকে কে বাঁচাবে? তার জবাব হলো রসুলকে আল্লাহ বাঁচাইয়েছেন, কিন্তু আমাদেরকে বিবেক আছে, আমাদের এই এলম আছে, এগুলো দিয়ে আমরা এই গান বাজানা থেকে, এরকম বেপরদা চলায়া থেকে আমরা হেফাজত করব। জোর বলে ঠিক কিনা? এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, রাসূল পাক 20 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন গঠন করলেন। হিলফুল ফুজুল এটা হচ্ছে মজলুমদের পক্ষে, অত্যাচারীর বিরুদ্ধে। তারা যখন কুরাইশ এবং কায়েস আইলানের মধ্যে 5 বছর ধরে যুদ্ধ চলে, রাসূল পাক আব্দুল্লাহ ইবনে জুদানের ঘরে মুরব্বিকে ডেকে বললেন, মুরব্বি আমরা আর যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আসেন আমরা ঐক্যবদ্ধভাবে শান্তি প্রতিষ্ঠা করি। এই জন্য রাসূল পাক 20 বছর বয়সে হিলফুল ফুজুল সংঘ গঠন করলেন। এই জন্য যুবকরা তোমরা আজকে আমরা দেখেছি এখানে নাচ প্রতিযোগিতা হয়েছে, একটা সংগঠন করেছে, সংগঠনের নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ, আমি সকালবেলা লাইভে দেখেছি হিলফুল ফুজুল নামক সংগঠন এখানে সঙ্গীত অনুষ্ঠান করেছে, প্রতিযোগিতা করেছে, এখানে পুরস্কার দিবে। এই সংগঠনটা রসুলের আদলে, তারা যৌবনকালে রসুল পাক যেমন হিলফুল ফুজুল সংগঠন করে মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন, আজকের বড় হাতিয়ার যুবকদেরকেও অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবীর পক্ষে জীবন মরণ টাকা পয়সা সব দিয়ে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। কারা কারা রাজি আছেন
হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। হিলফুল ফুজুল সংগ্রহ করেছেন 20 বছর বয়সে, এবং 21 বছর বয়সে রাসূল পাক ব্যবসা করেছেন হাদিজার সাথে। হাদিজার সাথে চুক্তি 1600 কমিশন। হাদিজার চুক্তি হলো, তোমার সাথে আমি ব্যবসা করব, আমাকে 1600 দিরহাম কমিশন দিতে হবে। এর বিনিময়ে রাসূল পাক ব্যবসা করেছেন। ও বড় হাতিয়ার যুবক, খারাপ পথে চলবে না, চুরি করার দরকার নাই, ডাকাতি করার দরকার নাই, তোমরাও এক একজন রাসূল পাকের মতো ব্যবসা করো, তাহলে তোমাদেরকে যিনি দয়া করবেন তিনি কে? এবং 25 বছর বয়সে রাসূল পাক হাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন। এবং আমি 1 মিনিট আরেকটা কথা শেষ করি। রাসূল পাকের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো বন্ধুত্ব। রাসূল পাকের বন্ধু যিনি ছিলেন তার নাম হলো হযরতে আবু বকর। জোরে বলে রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বন্ধু ছিলেন। এই জন্য আমাদেরকে বন্ধু বানাতে হবে আবু বকরের মতো। রাসূল পাক যখন মক্কার দিকে যাচ্ছেন, হিজরত করছেন, গর্তের ভিতরে আবু বকর বলেন, ও রাসূল আমার ভয় লাগে, আমার টেনশন লাগে, কাফেররা আমাদেরকে দেখে ফেলবে, মেরে ফেলবে। রাসূল পাক বলেন লা তাহজান ইন্নাল্লাহা মানা। আবু বকর তুমি ভয় পেও না, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? এখানে রাসূল পাক বলেন মানা, আমাদের সাথে আল্লাহ আছেন। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন, তখন মূসা বলেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বললেন অবশ্যই আমার রব আমার সাথে আছেন। এই দুই কথার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই? খেয়াল করেন নাই? রাসূল পাক বলছেন আমাদের সাথে আল্লাহ আছে, আর মূসা বলছেন আমার সাথে আল্লাহ আছে। পার্থক্য আছে না নাই? আছে। ওখানে আমাদের আমার, এর মধ্যে মূল কথা হলো রাসূল পাক বুঝাচ্ছেন আমার সাথে আল্লাহ আছে, মানে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সাথে আল্লাহ সব সময় থাকবে, এরকম বিপদে আমার আল্লাহ থাকবে। আবু বকর তুমি চিন্তা করো, আমার উম্মতের জন্য আল্লাহ আছে। আর মূসা বললেন আমি জানি এই আমার উম্মতরা আমাকে মানবে না, এই বনি ইসরাইলরা খুব খারাপ, এই জন্য আমার সাথে আল্লাহ আছে। ও বনি ইসরাইল তোদের সাথে আল্লাহ নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী আমাদের জন্য খুব দরদি ছিলেন, আমাদেরকে বলে নাই। এই সোর পর্বতের মধ্যে আমাদেরকে বলে নাই, বলেছেন মা না আমাদের সাথে আল্লাহ আছেন, তার মানে আমাদেরকে বলেছেন আমাদের সাথে সবসময় কে আছেন। আর মূসা বলে এই বনি ইসরাইলের ইহুদিরা কোনোদিনও ভালো হবে না। আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে ইসরায়েলিরা, ইহুদিরা, ঠিক কিনা বলেন? এই জন্য মূসা আলাইহিস সালাম জানে এই ইহুদিরা ভালো হবে না, তারা মুসলমান মারবে। এই জন্য মূসা আলাইহিস সালাম ইহুদিদের কথা বলেন, তিনি বলছেন রব্বিয়া মাই, আমার রব, মাইয়া রব্বি, আমার রব আমার সাথে আছেন। এই জন্য আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে। নবী ভালোবাসার এই প্ল্যাটফর্ম হলো 12 দিন ব্যাপী মাহফিল। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, সকল বলে আমিন। যারা কষ্ট করে পরিশ্রম করে 35 বছর ধরে যারা মাহফিল পরিচালনা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, যারা মরহুম নুরুল কবির সাহেব, বারবার মনফর আব্দুল সালাম হেলালি সাহেব যারা চলে গিয়েছেন, আল্লাহ পাক যেন মাহফিল রসুলে তাদেরকে মাফ করেন। এবং যারা বর্তমানে খাটাখাটনি করতেছেন, কবির সাহেবের পরিবার এবং শ্রদ্ধাভাজন যারা আছেন, শাহাদত ভাই তারা শুরু করে যারা কষ্ট পরিশ্রম করে মাহফিলকে ধরে রেখেছেন, আল্লাহ পাক তাদেরকে উত্তম জাযা দান করুক, সকল বলে আমিন। এবং আপনারা যারা শুনতে এসেছেন আমাদেরকে আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।